একটা সময় ছিল আর্জেন্টিনার নামটা শুনলেই মানুষের মনে ভেসে উঠত হতাশা, ব্যর্থতা আর অপূর্ণতার গল্প। বিশ্বকাপ জিততে তাদের অপেক্ষা করতে হয়েছে ৩৬ বছর, আর কোপা আমেরিকার জন্য অপেক্ষা করতে হয়েছে ২৮ বছর। অথচ এই দলটার মাঝখানে ছিলেন লিওনেল মেসি, একজন ফুটবলার যিনি ক্লাব ফুটবলে জিতেছেন প্রায় সবকিছুই, কিন্তু জাতীয় দলের জার্সিতে বারবার এসে থেমে গেছেন শেষ দরজার সামনে। ২০১৪ বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে হার, ২০১৫ ও ১৬ কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে পরাজয়। প্রতিবারই ট্রফি এত কাছে এসেও হাতছাড়া হয়েছে। সেই কান্নার ছবি আজও ফুটবল প্রেমীদের মনে গেঁথে আছে। আর এখানেই শুরু হয় সবচেয়ে আবেগঘন অধ্যায়। ২০১৬ সালের সেই রাত যখন অভিমানে জাতীয় দলকে বিদায় বলেছিলেন মেসি, কারণ তিনি ক্লান্ত ছিলেন, সমালোচনায়, ব্যর্থতার তীরে, এবং সেই একটাই প্রশ্নে, মেসি কি কখনো আর্জেন্টিনাকে ট্রফি জেতাতে পারবে? ২০২১ সাল, ব্রাজিলের মাটিতে কোপা আমেরিকার ফাইনাল। প্রতিপক্ষ ব্রাজিল, ভেন্যু ঐতিহাসিক মারাকানা স্টেডিয়াম। পুরো পৃথিবী তখন স্বাগতিকদের এগিয়ে রাখছিল, কিন্তু সেই রাতে বদলে যায় সবকিছু। রদ্রিগো দে পলের নিখুঁত পাস, অ্যাঞ্জেল দি মারিয়ার দুর্দান্ত ফিনিশ, আর শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে মাটিতে বসে কান্নায় ভেঙে পড়েন মেসি। তবে এবার সেটা ব্যর্থতার কান্না ছিল না, সেটা ছিল মুক্তির কান্না। ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনা ঘরে তোলে কোপা আমেরিকার শিরোপা, আর মেসি জিতে নেন তার প্রথম বড় আন্তর্জাতিক ট্রফি। সেখান থেকেই শুরু হয় নতুন আর্জেন্টিনার জন্ম। এমন এক দল যারা আর হারতে জানে না, এমন এক দল যারা বিশ্বাস করে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করলেই অসম্ভব সম্ভব। কিন্তু তখনও কেউ বুঝতে পারেনি এটা কেবল শুরু। এরপর আসে ফিনালিসিমা। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে একতরফা জয় তুলে নিয়ে আর্জেন্টিনা জানিয়ে দেয় তারা শুধু দক্ষিণ আমেরিকার সেরা দল নয়, তারা বিশ্ব জয়ের জন্য প্রস্তুত। আর তারপর আসে কাতার বিশ্বকাপ, যেখানে লেখা হয় ফুটবল ইতিহাসের অন্যতম সেরা রূপকথা। বিশ্বকাপের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হারার পর পুরো পৃথিবী আর্জেন্টিনাকে শেষ বলে দিয়েছিল। অনেকেই বলেছিল এবারও হবে না, মেসির বিশ্বকাপ স্বপ্ন শেষ। কিন্তু সেই হারই যেন জাগিয়ে তোলে পুরো দলকে। এরপর মেক্সিকো, পোল্যান্ড, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস এবং ক্রোয়েশিয়াকে পেছনে ফেলে ফাইনালে পৌঁছে যায় আলবিসেলেস্তেরা। আর তারপর আসে সে মহারণ আর্জেন্টিনা বনাম ফ্রান্স, বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ফাইনাল। ১২০ মিনিটের যুদ্ধ, এমবাপের হ্যাটট্রিক, মেসির জাদু, দিবু মার্টিনেজের অবিশ্বাস্য সেভ, এবং শেষ পর্যন্ত পেনাল্টি শুট আউট। শেষ কিকের পর পুরো পৃথিবী দেখেছিল এক স্বপ্ন পূরণের দৃশ্য। দুই হাতে বিশ্বকাপ ট্রফি ধরে আছেন লিওনেল মেসি, যে ট্রফির জন্য তিনি সারা জীবন অপেক্ষা করেছিলেন। অনেকেই ভেবেছিল এখানেই হয়তো গল্পের সমাপ্তি, কিন্তু মেসি কখনোই সাধারণ গল্পের নায়ক ছিলেন না। ২০২৪ সালের কোপা আমেরিকায় আবারও শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা। ফাইনালে হারায় কলম্বিয়াকে, আরও একটি ট্রফি, আরও একটি ইতিহাস। আর তখন হিসাবটা দাঁড়ায় কোপা আমেরিকা ২০২১, ফিনালিসিমা ২০২২, বিশ্বকাপ ২০২২ এবং কোপা আমেরিকা ২০২৪। টানা ৪টি বড় টুর্নামেন্ট, ৪টিতেই চ্যাম্পিয়ন, যেখানে প্রতিটি খেলোয়াড় বিশ্বাস করে আমরা জিততে নামি, হারতে নয়। আর এই বিশ্বাসের কেন্দ্রবিন্দু একজনই, লিওনেল মেসি। বয়স বেড়েছে কিন্তু প্রভাব কমেনি একটুও। মাঠে তার উপস্থিতি এখনও প্রতিপক্ষের জন্য আতঙ্ক, আর সতীর্থদের জন্য অনুপ্রেরণা। সম্প্রতি কোচ লিওনেল স্কালোনি আবারও ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন, যেখানে নেতৃত্বে রয়েছেন মেসি। দলে আছেন লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকালিস্টার এবং এমিলিয়ানো মার্টিনেজের মতো তারকারা। অর্থাৎ বার্তাটা একেবারে পরিষ্কার, আর্জেন্টিনা এবারও মাঠে নামবে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, মেসির শেষ আন্তর্জাতিক অধ্যায় কি আরও একবার ইতিহাসের সাক্ষী হবে? ৫টি ফাইনাল হারের কষ্টের বদলা কি তিনি নেবেন টানা ৫টি বড় ট্রফি জিতে, নাকি ফুটবল লিখে রাখবে অন্য কোনো গল্প? উত্তরটা সময়ই দেবে। কিন্তু একটা বিষয় নিশ্চিত, পুরো ফুটবল বিশ্ব আবারও অপেক্ষা করছে আরেকবার সেই বাম পায়ের জাদু দেখার জন্য, আরেকবার স্টেডিয়াম কাঁপানো মুহূর্ত দেখার জন্য, আরেকবার ইতিহাসকে নিজের চোখে দেখার জন্য। কারণ মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি একটি যুগ, তিনি একটি অনুভূতি, তিনি কোটি মানুষের অসম্ভবকে সম্ভব করার বিশ্বাস। আর যদি সত্যি এটা হয় তার শেষ অধ্যায়, তাহলে পুরো পৃথিবী চাইবে শেষ পাতাটাও সোনালী অক্ষরে লেখা হোক। কারণ কিছু কিংবদন্তি কখনো বিদায় নেয় না, তারা ইতিহাস হয়ে যায়।